ওয়েলকাম খাদিজাস কুকিং চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাবের পুডিং। কোকোনাট ডাবের পুডিং কিভাবে তৈরি করতে হয় চলুন দেখা যাক। ডাবের পুডিং তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ডাবের পানি ছেঁকে নিয়ে নিলাম। তারপরে এখানে মিক্স করব 1 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার আপনারা যে কোনো বড় সুপার মলে পেয়ে যাবেন। এই আগার আগার পাউডারটা পুডিংটা জমাট বাঁধতে সাহায্য করে। ডাবের পানিটা ঠান্ডা থাকা অবস্থায় আগার আগার পাউডারটা ডাবের পানির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি। চুলাটা অফ থাকা অবস্থায় আমি ডাবের পানির সাথে আগার আগার পাউডারটা ভালো করে মিক্স করে নেব এবং এখানে সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এখন আমি চুলাটা অন করে দিব। আমি চুলাটা অন করে দিয়েছি এবং ডাবের পানিটা বলক আসার পরে 1-1.5 মিনিট ফুটিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। এখন ডাবের পানিটা গরম থাকা অবস্থায় এটা বাটিতে ঢেলে নিব। আমি ডাবের কিছু শাঁস আগে থেকে স্লাইস করে কেটে নিয়েছি, এটাও মিক্স করে দিব। ডাবের এই পানিটা তরল থাকা অবস্থায় আজকে যেহেতু আমি 2 লেয়ারের কোকোনাট মিল্ক পুডিং তৈরি করব, সেই ক্ষেত্রে আমি এটা সেট হওয়ার পরে মিল্কটা তৈরি করার পর ফিরে আসছি। এখন আমি পাতিলে আবারও 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং দিয়ে দিব 1 চা চামচ আগার আগার পাউডার। এক চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিলাম। তারপর এই দুধটা ঠান্ডা থাকা অবস্থায় এটাকে আগার আগার পাউডারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আগার আগার পাউডারটা ভালো করে মিক্স করে তারপর আমি এখানে
দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা এবং আগার আগার পাউডার কিছুক্ষণ মিক্স করার পরে তারপর আমি চুলার জালটা অন করে দিব। আমি চুলার জালটা অন করে দিয়েছি। এখন এটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। দুধটা বলক আসার পরে এখানে 1-1.5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে তারপর আমি সেই ডাবের যে লেয়ারটা তৈরি করেছি ওটার সাথে এখন এটা মিক্স করে নিব। দুধটা গরম থাকা অবস্থায় আমি এই লেয়ারটা কিন্তু জমে গেছে, এটার উপরে এই দুধটা আমি মিক্স করে নিব। এখন এটা মিক্স করে নেওয়ার পরে 30 মিনিটের মতো এটা নিচে নর্মাল থাকলে সেট হয়ে যাবে। ফিরে আসছি পুডিংটা সেট হয়ে যাওয়ার পরে। পুডিংটা আমি নর্মালি 45 মিনিটের মতো রেখে দিয়েছি। দেখুন পুডিংটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে একটা ছুরির সাহায্যে আগে চারদিকটা কেটে নিব। তারপরে এটাকে প্লেটে ঢেলে নিব এভাবে। পুডিংটাকে আমি আরেকটা প্লেটের সাহায্যে এটা ঘুরিয়ে নিব। আরেকটা প্লেটের সাহায্যে পুডিংটাকে আমি আবার ওপিট করে নিব। তারপর এই পাত্রে ঢেলে নিলাম। তারপর আমি পুডিংটাকে কেটে দেখাচ্ছি। এখান থেকে সাইডটা একটু সরিয়ে নিলাম। পুডিংটা আমি স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি। সত্যি এটা খেতে অসাধারণ হয়েছে, আপনারা বাসায় তৈরি করে দেখেন। সো আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।